হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আমরা চিড়িয়াখানা গিয়েছিলাম ফয়সলের। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চিড়িয়াখানার পরিবেশটা। আপনার টিকিট মূল্য 70 টাকা। এখানে অনলাইনেও আপনার করতে পারবেন। আমরা ফয়সলে চিড়িয়াখানায় প্রবেশ করলাম। ভিজিটর বিহেভিয়ার এখানে সবকিছু আপনার উল্লেখ করা আছে। যেহেতু এটা বাচ্চাদের বিনোদনের জায়গা, ছোট বড় সব উপভোগ করতে পারবেন। বাচ্চাদের জন্য আপনার পার্কের ব্যবস্থা আছে। আপনারা বাচ্চারা বিনোদনের জন্য সুব্যবস্থা করা হয়েছে। ওর পাশে হচ্ছে আপনার পার্ক। এটা হলো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। অনেক দূরত্ব থেকে খাঁচা তৈরি করা হয়েছে, কারণ অনেকে হাত দেয়। সো ওরা হাত দিলে তো ওরা ঝাপটি দিবে, সেই জন্য সতর্কতার জন্য দূর থেকে খাঁচাগুলো তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রজাতির আপনার বানর রয়েছে। এখানে আপনার বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এটা হলো জেব্রা। আদর করে নিলাম, অনেক ভালো লাগছিল প্লেসটা তখন। এটা হলো লায়ন, সিংহ মামা আমাদের গর্জন দিচ্ছিল। ভাল্লুক দুটাকে দুই পাশে রাখা হয়েছে, কেন জানি না। বেচারিগুলো একটাকে একটাকে দেখতেছে, বাট কাছে যেতে পারতেছে না। এ হলো কুমির, পানির মধ্যে ছিল, নড়চড় নেই। এগুলো হলো আপনার সাপ, বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে, অজগর সাপ রয়েছে। আপনার ওখানে আগে পাহাড় ছিল, পাহাড় দিয়ে উঠতে হতো। এখন আপনার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবেন। সিঁড়িগুলো আপনার রং বেরঙের কালার দিয়ে সাজানো হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। উঠতে আপনার সহজ, নামতে আপনার সহজ। আগে তো পাহাড় দিয়ে উঠতে অনেক কষ্ট হতো, এখন সবাই উঠতে পারবে, ছোট বড় সবাই। আমরা সিঁড়ি দিয়ে পাহাড় বেয়ে উঠে আপনি উপরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন অনেক ইজি ভাবে। এটা হলো ময়ূর। অনেক অপেক্ষায় ছিলাম ময়ূরের পেখমটা মেলার জন্য। অনেকক্ষণ পর দেখলাম এটা, অনেক ওয়েট ছিলাম। এটার পাশে আমি 2 বার ঘুরে গিয়েছিলাম। অনেক ওয়েটের পর এটা দেখলাম পাখনা মেরে ঘুরছে। হলো আপনার হনুমান। ফয়সলে চিড়িয়াখানা হলো আপনার বাচ্চাদের বিনোদনের জায়গা, বাচ্চাদের শিকার জায়গা, শিক্ষণীয় বিষয়। আপনারা আপনাদের বাচ্চাদেরকে আনবেন, পশু পাখিদের আপনার পরিচয় করাবেন। যেভাবে বইতে পরিচয় করা হয় সেভাবে আপনার লাইভে পরিচয় করাইতে পারবেন। কোনটা কোন পশু সেটা ওরা জানতে পারবে, শিখতে পারবে।
ওদের মেধা বিকাশে ভালো হবে। সিঁড়ি বেয়ে আমি উপর দিকে উঠলাম। উঠতে যা কষ্ট হয়, নামতে ততটা কষ্ট হয় না। তাহলে আপনার উপরের পাহাড়ের সৌন্দর্যটা একটু ভিউ নিলাম। হলো ক্যাঙ্গারু। উট পাখি, শকুন, বন্য হরিণ, এখানে অনেকগুলো শাবকও রয়েছে, এগুলো বাচ্চা দিয়েছে। মোটামুটি অনেক পরিষ্কার ছিল। আপনার জলহস্তি, যেটা সবসময় জলে বসবাস করে। আপনার 3 স্তর করে দেওয়া হয়েছে ওঠানামার সুবিধার্থে। আজ এতটুকু। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে ভিডিওগুলো আপনার লাইক কমেন্ট করে শেয়ার থাকবেন। আল্লাহ হাফেজ।